এখন আমি রান্না করে নেবো সয়াবিন আলুর তরকারি। তার জন্য কিন্তু ওভেনে পরিমাণ মতো জল দিয়ে আমি সয়াবিন আর আলুটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আলুটা ভালো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেবো 2 থেকে 3 মিনিট মতো। হাই আছে, ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়া সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। একটু নাড়া করে নেব। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু সয়াবিনটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই কারণে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজের মধ্যে হলুদটা ব্যবহার করলাম যাতে ভালো কালার আসে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো কালার আসার জন্য আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তা আমি দিলাম না। দিয়ে দেবো এখন কিছুটা আদা বাটা। এখানে কিন্তু কোনো রসুন ব্যবহার করব না। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনের আলু। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এরকম সয়াবিন আলুর তরকারি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যাদের হাতে সময় নেই ঝটপট করে এরকমভাবে আপনারা করে নিতে পারেন সয়াবিন আলুর তরকারি। যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। ঢাকার কোনো দরকার নেই। আমি এখন 5 মিনিট মতো হাই আছে, এটা ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে সয়াবিন আলুর তরকারি। 5 মিনিট আমি হাই আছে এটা রান্না করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ছোটো করে রাখা এলাচ, ভালো ফ্লেভার আসবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম সয়াবিন আলুর তরকারি সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।